হঠাৎ সেদিন সকালবেলা ভাই বোনরা আমাদের বাড়িতে আসে আর বলল, চলো আমরা আজকে আম পাড়তে যাব। আমি যেই গাছটাতে আম পাড়তে গিয়েছিলাম সেই গাছটাতেই ভাই বোনরা আম পাড়তে আমরা গিয়েছিল। এখন আম পাড়তে এসেছি। এই আমে কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না তারপর ভাই উঠে গেল আম পাড়তে, আর এই আম গাছটাতে একটু ঝাড়ালেই সব আমগুলো পড়ে যায়। তোমরা আগের দিনও দেখেছো। হাই নুবড়া, হ্যাঁ কেন আচ্ছা। তারপর একের পর এক ওরা আম কুড়াতে থাকে। সকালের আকাশটা এত সুন্দর ছিল যে দৃশ্যটা দেখার মতো। আর প্রায় 15 থেকে 20টা আরো অ্যাবাব আম কুড়িয়ে আমরা ওখান থেকে বাড়ি চলে আসি। তারপর বিকাল 4:30 নাগাদ আমি তমলুকের দিকে পড়াতে যাই। তাই যখন 6:30টার দিকে বাড়ি আসছিলাম তখন ভাবলাম টুনির ফুচকা দোকান থেকে একটু ফুচকা নিয়ে যাই, কারণ সন্ধ্যাবেলা ম্যাডামের একটু ফুচকা খেতে ইচ্ছা হয়। আর যখন ফুচকা নিয়ে আসি ম্যাডামের রিয়েকশনটা ঠিক এরকম হয়ে গিয়েছিল। আর ম্যাডাম তখন সন্ধ্যা দিচ্ছিল। তারপর ওকে উপরে ডাকলাম, ও একের পর এক সব ফুচকাগুলো সাজাচ্ছিল। সত্যি বলতে সন্ধেবেলা যদি ফুচকা হয় তো সেদিন সন্ধেটা একদম জমে যায়। আর হয় যদি ডিমারির ফেমাস টুনির ফুচকা। তোমরা কে কি এই ডিমারির টুনির ফুচকা খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। টুনির ফুচকা ডিমারির মধ্যে সব থেকে ফেমাস, আর ফুচকাগুলোর সাইজও অনেক বড় হয়। আর প্রত্যেকবারে কিছু খাবার আনলে আমার সাথে ও এটাই করে, ও ঠিক আমার দিকে খাবারটা বাড়াবে, আমি মুখটা খুলবো আর ও নিজে সেটাকে খেয়ে নিবে। তারপর যাই হোক, ম্যাডাম দ্বিতীয়বারটা সত্যিই আমাকে দিল। হয়তো আমি এটাও আমার সাথে প্র্যাঙ্ক করবে। ও প্রায় 40 পিসের মতো ফুচকা নিয়ে আসছিল। ও, আমি আর ভাই সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। মা কাজ করছিল তাই মার জন্য সরিয়ে রেখেছিলাম। আমি যতবারই টুনির ফুচকা খেয়েছি আমার তো দারুণ লাগে। আর কে কে আমার মতো ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে লিখে যাও আই লাভ ফুচকা। তারপরে আমার ক্লাস 12-এর ব্যাচে পড়ানো ছিল। আমার কাছে প্রায় ক্লাস 12-এর 12 জনের মতো পড়ে। আর সব ছাত্র যখন দেখি আসেনি, তাই একটু কাকু বাড়িতে গিয়েছিলাম বোনেদের সাথে দেখা করতে। গিয়ে দেখলাম ওরা আমাদেরই ভিডিও টিভিতে দেখছে।